চ্যাম্পিয়ন ট্রফি ঘিরে ভারত পাকিস্তানের পরস্পর বিরোধী অবস্থান এরই মধ্যে আইসিসিকে জটিল পরিস্থিতিতে ফেলেছে। ভারত সরকার রোহিত কোহলি বুমরাদের পাকিস্তানে পাঠাবে না। পাকিস্তান সরকারও যে কোনো মূল্যে নিজেদের দেশে টুর্নামেন্ট আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ। নরেন্দ্র মোদী সরকার ক্রীড়া কূটনীতির চাল চালিয়ে যাচ্ছে দৃষ্টিহীনদের ক্রিকেট অঙ্গনেও। ভারত কাবাডি দলের পাকিস্তান সফর আটকে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। দৃষ্টিহীনদের টি-20 বিশ্বকাপের আয়োজক পাকিস্তান হওয়ায় সেই টুর্নামেন্ট থেকেও নিজেদের সরিয়ে নিয়েছে ভারত। কেউ যদি মনে করে থাকেন ভারত পাকিস্তানের রেষারেষি আপাতত এখানেই থেমে যাচ্ছে, তাহলে ভুল করবেন। বার্তা সংস্থা পিটিআই বলেছে, চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ তাদের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ও পাকিস্তান সুপার লিগ পিএসএল নিয়েও বিবাদে জড়াতে পারে। 2008 সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার জেরে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিষিদ্ধ করে রেখেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বিভিন্ন সময়ে বিরক্তি প্রকাশ করেছেন। পাকিস্তানের দিক থেকে ভারতকে খেলাধুলার সঙ্গে রাজনীতি না মেশানোর আহ্বান জানানো হয়েছে। 2016 সাল থেকে পিসিএল শুরুর পর অবশ্য আইপিএল থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছে পিসিবি। নিজেদের লিগকে জনপ্রিয় করে তুলতে কাজ করছে তারা। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান এবং সেখানে লেজার লাইটের ব্যবহার, ড্রোনের পাশাপাশি অগমেন্টেড রিয়েলিটি ও ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির ব্যবহার, সম্প্রচারের উচ্চ মান, বিদেশি তারকাদের নিয়ে আসা সবকিছুতেই আইপিএলকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে পিএসএল। কিছু কিছু ক্ষেত্রে তো একটি আরেকটিকে নকল করারও অভিযোগ উঠেছে। কিন্তু এসব নিয়ে বিসিসিআই ও পিসিবি কখনোই ঝামেলায় জড়ায়নি, কারণ দুটি টুর্নামেন্ট হয়ে থাকে ভিন্ন সময়ে। পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চের হয়, আইপিএল সচরাচর মার্চের শেষ সপ্তাহ থেকে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলে। কিন্তু আগামী বছর চ্যাম্পিয়ন ট্রফি ফেব্রুয়ারি-মার্চে হওয়ায় ওই সময়ে পিএসএল এর 10ম আসর আয়োজন করতে পারবে না পিসিবি। এর পরিবর্তে তারা এপ্রিল-মে মাসে পিএসএল আয়োজন করতে চায়। ঠিক একই সময়ে আইপিএল এর 18তম আসর চলবে। দুই লিগের সূচি সাংঘর্ষিক হতে চলায় বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়ে শঙ্কিত পিএসএল এর ফ্রাঞ্চাইজি মালিকেরা। তাদের একটি ঘনিষ্ঠ সূত্র পিসিআইকে জানিয়েছে, পিএসএল ফ্রাঞ্চাইজিগুলো টুর্নামেন্টের পরিচালক সালমান নাসিরকে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে ফ্রাঞ্চাইজিস মালিকরা নিজেদের উদ্বেগের বিষয়টি উল্লেখ করে শিগগিরই সভা ডাকার আহ্বান জানিয়েছেন। পিসিএল ফ্রাঞ্চাইজি মালিকেরা ভালো করে জানেন পিসিবি বিসিসিআইকে অনুরোধ করলেও তারা আইপিএল এর সূচি পেছাবে না। তাই একই সময়ে দুটি টুর্নামেন্ট হতে চলেছে নিশ্চিত হয়ে তারা পিসিবির কাছ থেকে সুস্পষ্ট ধারণা পেতে চান কোনো খেলোয়াড় পিএসএল এ খেলতে ইচ্ছুক। এ ব্যাপারে সূত্রটি পিটিআইকে বলেছে, আইপিএলও যদি একই সময়ে হয় তাহলে মালিকেরা চান পিসিবি তাদের জানিয়ে দিক টুর্নামেন্ট কারা খেলবেন। সম্প্রচারকারী প্রতিষ্ঠানও কি ধরনের সূচি চায় সে সম্পর্কেও তারা স্বচ্ছ ধারণা নিতে চান। স্বজ্ঞতার অভাবে মালিকেরা উদ্বিগ্ন। মোহাম্মদ তৈয়বুর রহমান, বাংলাদেশ।